নমস্কার, ওয়েলকাম টু দ্য আর্টস ফর একত্রে। আজকে আমরা আরেকটা নেকলেস বানাবো। তার জন্যে প্রথমে একটু ট্যালকাম পাউডার বেসে ছড়িয়ে নিচ্ছে যাতে এই মোল্ডেড ক্লেটা চিটে না যায়, এবং একটা কার্ডবোর্ডের বেস করে নিয়েছি, অর্থাৎ একটা কাট করে নিয়েছি যেরকম আমি আর কি বেসটা চাইছি, ক্লে বেসটা সেরকম অনুযায়ী একটু জল দিয়ে সেটাকে শেপ দিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট করে গর্ত করে যাতে টাসাল হোক কি সুতো হোক সেগুলোকে অ্যাটাচ করা যায় তার ব্যবস্থা করে নিলাম। এরপর ক্লেটাকে তৈরি করে নিচ্ছি পাপড়ি করার জন্য। আমি যটা পাপড়ি করব সেই অনুযায়ী ক্লেটাকে সমান ভাগে ভাগ করে নেব। হাতের সাহায্যে আমি পাপড়ি বানিয়ে নিচ্ছি। আমি যে ধরনের পাপড়ি শেপ দিতে চাই সেরকমভাবে আমি পাপড়িগুলোকে বানিয়ে নেব। তারপর একটা সেফটি পিনের সাহায্যে একটু পাপড়ির মধ্যে একটা খাঁজ আনতে চাইছি মাঝখানে, তার জন্য একটা সেফটি পিনের সাহায্যে সেই খাঁজটা তৈরি করে নিলাম। এইভাবে প্রতিটা পাপড়িকে তৈরি করে নেব, এবং পাপড়ি তৈরি হয়ে গেলে ফুলের আকৃতিতে এটা একে অপরের সঙ্গে যোগ করে দেব, বা বলতে পারেন ক্লেগুলোকে অ্যাটাচ করে দেব। একটু ক্লে নিয়ে ফুলের মাঝখানে দিয়ে দেব এবং রেনুর অংশটিকে তৈরি করে নেব। সেফটি পিনের সাহায্যে আবার রেনুটিকে তৈরি করে নেব। একটু একটু করে ছোট ছোট গর্ত তৈরি করে রেনুটি তৈরি হয়ে যাবে আমাদের। তারপর একটা ছোট্ট ঢাকনা নিয়েছি, কারণ ফুলটা একটু ওপরের দিকে উঁচু হয়ে থাকবে আমি সেটা চাইছি, আর সেই জন্য ফুলটাকে শোকাতে হবে সেইভাবেই, তার জন্য একটা ঢাকনার সাহায্যে সেটাকে শেপ দেওয়ার জন্য রেখেছিলাম। এবং তারপর আমি পুরনো কিছু ফুল নিলাম যেগুলো অলরেডি আমি শুকিয়ে রেখে দিয়েছি, এবং সেগুলোকে রং করে নিচ্ছি। প্রথমেই লাল রং করে নিচ্ছি, ফুলগুলোকে সব আগে লাল রং করে নেব, এটা বেস কালার। আমি দুলটাও বানিয়ে রেখেছি, দেখুন দুলটা যেমন ফুল বানিয়েছিলাম সেরকমই আর ছোট ছোট করে বানিয়েছি আর কি। বেসের ওপর বেসটা আমি নিজে হাতের সাহায্যেই তৈরি করেছি, হাতেই শেপ দিয়ে নিয়েছিলাম। বেস কোট লাল দেওয়ার পর তার উপর একটা হালকা লালের কোট দিলাম পাপড়িগুলোকে আরও প্রমিনেন্ট করার জন্য। তারপর পাপড়ির মাঝে রেনুর অংশে হলুদ দিয়ে রং করলাম, আর রেনুটাকে আরও প্রমিনেন্ট করার জন্য কমলা ইউজ করলাম। তারপরে হলুদ সবুজ বিভিন্ন রং দিয়ে পাতা তৈরি করে নেব, অর্থাৎ পাতার রং করে নেব। বেসটা কালো রং করে নিচ্ছি। এরপর বেসের ওপর ছোট্ট ছোট্ট পাতা তৈরি করে নিলাম মোল্ডেড ক্লে দিয়ে, এবং পাতাগুলিকে পরবর্তীতে হলুদ এবং সবুজ রং দিয়ে প্রমিনেন্ট করে নেব। পাতা এবং ফুলগুলি সমস্ত বেসের ওপর অ্যাটাচ করে নিলাম। আমি গ্লুয়ের সাহায্যে অ্যাটাচ করছি, আপনারা চাইলে ডাইরেক্টলি যখন ক্লে অর্ধেক শুকনো অবস্থায় থাকবে তখনই অ্যাটাচ করে নিতে পারেন। আমি সমস্ত শুকিয়ে গাছটাকে করছি, তাই আমি গ্লুয়ের সাহায্যে পরবর্তীতে অ্যাটাচ করছি।
রং শেষে এবং অ্যাটাচ হয়ে যাওয়ার পর আমি একটু গোল্ডেন কালার ইউজ করে ফুলের পাপড়িগুলোকে একটু প্রমিনেন্ট করে নেব এবং তারপরে সুতো বা ট্যাসেল দিয়ে গয়নাটিকে পরার যোগ্য তৈরি করব। কাজটি এখন রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই জানাবেন কাজটি কেমন লাগলো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সাপোর্ট করবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।